বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের 4 মার্কের প্রশ্ন। তোমরা জানো যে আমরা এর আগে তোমাদের জন্য একদম অধ্যায় ভিত্তিক সাজেশন কিন্তু শেয়ার করেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি এর আগে একটা আলোচনায় বলেছি। তারপরে আরো একটা ভিডিওর মাধ্যমে অল চ্যাপ্টার অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে 4 মার্কের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট রয়েছে এবং তার সঙ্গে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে লিখব সেই সিস্টেম বা সেই চালাকিটাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদের। যারা এই ভিডিওগুলো দেখোনি তারা খুবই মিস করেছো। এর আগে রয়েছে সেই ভিডিওগুলো, তোমরা একটু দেখে নিতে পারো, আর আমি যদি সময় পাই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার আসা যাক পরবর্তী প্রশ্ন। আজকের আলোচনায় আমরা মাত্র 20টা প্রশ্ন রেডি করব এবং আশা রাখছি এই 20টা প্রশ্নের মধ্যে আমরা ইতিহাসের 4 মার্কের কোশ্চেন এবার বাজিমাত হবে। কিভাবে? সেইভাবে 20টা প্রশ্ন তোমাদের সামনে সিলেকশন করে তুলে ধরা। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। কারণ কি, তোমাদের পরীক্ষাতে 8টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসে, আমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হয়। সেখানে দাঁড়িয়ে টোটাল বইয়ের ওপর ভিত্তি করে মাত্র 20টা প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা। আমি আশা রাখছি যে তোমরা এই 20টা প্রশ্নের 20টাই কিন্তু ফুলফিল রেডি রাখবে বলছি। কারণ কেন জানি না, অনেক ঘেটে ঘুটে বিচার বিশ্লেষণ করে 3-4 জন শিক্ষক মিলে ভাবনা চিন্তা করে এই 20টা কোশ্চেনকে আমরা একটা জায়গায় করেছি। যে 20টা কোশ্চেনকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই প্রশ্ন কটাই আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। ওকে, চলো এবার আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সামাজিক নতুন সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব বৈশিষ্ট্য। এই যে তিনটে দেখতে পাচ্ছ, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস এবং পরিবেশের ইতিহাস, এই তিনটি ইতিহাস চর্চার মধ্যে আশা রাখছি একটা ইতিহাস চর্চা তোমরা এবার পাচ্ছ মাধ্যমিকের 4 মার্কের প্রথম প্রশ্নে। দ্বিতীয়টা দেখো, টিকা 70 বছর জীবনের ঝরাপাতা, হুতুম প্যাঁচার নকশা, হিন্দু পেট্রিয়ট এবং নীল দর্পণ। এই 5টার মধ্যে একটা টিকা তুমি পাচ্ছই, মানে এগুলো কিন্তু টিকা খুব বেশি বড় না, 4 মার্কের জন্য রেডি রাখবে। নেক্সট, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের স্বরূপ বিশ্লেষণ করো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজ বা সিএমসি এর ভূমিকা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান বা তোমার নারী আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই বিষয়টা কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। বা তোমার ওই যে আরেকটা যে বিষয় রয়েছে, অর্থাৎ যেটা প্রিন্টিং এর ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, বোঝা গেল কি বললাম? এই তিনটে বিষয় কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। যে ব্যবসায়িক উদ্যোগ রয়েছে যেটা, সেটা। নেক্সট যে প্রশ্নটা আমরা বলবো, সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল। প্রকৃতি চরিত্রটা সাঁওতাল বিদ্রোহের আলাদা করে একটু দেখে রাখবে, কেন জানি না এই বিষয়টা মনে হচ্ছে প্রকৃতি চরিত্রটা আমরা শুধুমাত্র সিপাহী বিদ্রোহের পড়ি 8 মার্কের জন্য, কিন্তু এবছর সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্রটা কিন্তু দেখে রাখবে। আমরা কিন্তু শুধুমাত্র বেশিরভাগ নোটসে যখন পড়ি কারণ আর ফলাফল পড়ি, তো এই কারণ ফলাফলের সঙ্গে প্রকৃতি এবং চরিত্র বা প্রকৃতি বা চরিত্র এবং তো বলার দরকার নেই, এইটাও কিন্তু পড়ে রাখবে। নেক্সট যেটা বলবো, কোল বা চুয়ার বিদ্রোহের কারণ, খুব ইম্পর্টেন্ট। ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। টিকা কি কি না, জমিদার সভা, মহারানীর ঘোষণাপত্র, ভারত মাতার চিত্র এবং হিন্দু মেলা। একটা টিকার মধ্যে একটা টিকা আশা করি তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাচ্ছ। নেক্সট চলে আসি, ইউরো অ্যান্ড সায়েন্স এর ভূমিকা, ছাপাখানা বিস্তারে চার্লস উইলকিন্স এবং শ্রীরামপুর মিশনের ভূমিকা। খুব খুব ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে আশা রাখছি একটা কোশ্চেন পাবে, শ্রীরামপুর মিশন আর চার্লস উইলকিন্স। নেক্সট, জাতীয় শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। টিকা একা আন্দোলন আর সারা ভারত কিষাণ সভা, খুব ইম্পর্টেন্ট। আবার কিছু টিকা রয়েছে, যেটা রশিদ আলী দিবস, দীপালি সংঘ, সূর্য সেন বিখ্যাত কেন, রাজ্য পুনর্গঠন কমিশন। এই কটা টিকার মধ্যে একটা টিকা কিন্তু পাবে, তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 20 শতকে নারী আন্দোলনের পটভূমি ও গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীনতার পর ভারতের পুনর্গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এইখানে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, স্বাধীনতার পর ভারতের ভাষার ভিত্তিতে যে পুনর্গঠন হয়েছিল সেটা ব্যাখ্যা করো। বোঝা গেল কি বললাম? পরবর্তী প্রশ্ন, কাশ্মীর ও হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্তি হয়। মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন। এই যে প্রশ্ন কটা তোমাদের সামনে বললাম, যে কটা প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারো। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে লিখবে। কিভাবে লিখবে তোমাদের বলেছি, 4 মার্কের কোশ্চেন, ন্যূনতম 6টা পয়েন্ট করে লিখবে। তথ্যভিত্তিক পয়েন্ট হবে, সুন্দর অল্প অল্প করে লিখবে, 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। কালো কালি দিয়ে পয়েন্ট করবে, নীল কালি দিয়ে উত্তর লিখবে।
বোঝা গেল? খাতায় মার্জিন টানবে, দাগ নম্বর ঠিকঠাক লিখবে, যে পৃষ্ঠায় লেখা শেষ হবে সে পৃষ্ঠায় আর কোনো প্রশ্ন স্টার্ট করবে না, পরবর্তী পৃষ্ঠায় আবার প্রশ্ন স্টার্ট করবে। তো এই যে প্রশ্ন কটা তোমাদের বললাম, এই প্রশ্ন কটা খুব ভালোভাবে রেডি করো এবং ফাইনালের জন্য প্রিপারেশন নাও। শুধু প্রশ্ন কটা কিন্তু শুধু সাজেশন বললে ভুল হবে, মনে করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের বললাম। আলোচনাটি ভালো লাগলে লাইক করো, তার থেকে বেশি কথা লাইকের থেকেও পড়ে ফেলো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। ধন্যবাদ।